শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলো আজকে শাকটা পরিষ্কার করে নিই, তোমাদের দেখাই। প্রথমে শাকটাতে একটু জল ভরিয়ে নেব। জল বুলিয়ে নিয়ে একটু সার দিয়ে গোটা শাকটা বুলিয়ে নেব। সার বুলিয়ে নেব গোটা শাকটাতে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল, ঝকঝক করছে একদম। চান করার আগে সার মেখে রেখে দিয়েছিলাম, তারপর পুজো করে নিয়ে আর ঘষে ঘষে পরিষ্কার করলাম। কি সুন্দর পরিষ্কার হয়েছে। এদিকে রান্নার জোগাড় হয়েছে, ভাত বসালাম, ভাতে আলু দিয়ে দিয়েছি। নিম পাতা নিয়ে এসছে, নিম পাতাটা ছাড়িয়ে রাখবো। আর মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। নিম পাতাগুলো ছাড়িয়ে নিলাম আর কাঠিগুলো ফেলে দিলাম। দেখো পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দিয়েছি। আবার পাড়তে গেছে, মনে হয় আরও নিম পাতা আনবে। আর লক্ষ্মী বাসন ধুয়ে গেছে, সেগুলো জলে ধুয়ে রাখছি। পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে কাজ করে দেখাচ্ছি, তাই একটু অসুবিধাই হচ্ছে। বাসনগুলো ধোয়া হলো, জল ঝরিয়ে জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। মানুষের সংসারে কাজের কমই নেই, যত কাজ করতে পারবে তত ভালো। সারাদিন এটা ওটা সেটা কাজ লেগেই রয়েছে। মেয়ে যাবে বিয়ে বাড়ি, গায়ে হলুদ, তাই একটু সাজুগুজু করছে। রেডি হতে হতে কি হলো, দুপুরে মুড অফ দেখো। রেডি হয়ে মেয়ে চলে গেল, আমি এইদিকে রান্না করছি। মাছ রান্না করছি, মাছগুলো ধুয়ে ভেজে নিয়েছি, তারপরে একটু থোড় ভাজা করলাম। আর নিম পাতা আমি বললাম না আবার নিয়ে আসবে, সেই নিম পাতাগুলো আবার একটা কুলোতে করে আজকে শুকোতে দিয়ে দিলাম। এগুলো আর আজকে ছাড়াবো না, অনেক নিম পাতা এনেছে। রান্না হয়ে গেল, খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে আজকে বিকেলে আমি একটু শ্যাম মন্দিরে গেছি। শ্যাম মন্দিরে সব যা দেবতা আছে সবাইকে একটু দর্শন করলাম। এটা হচ্ছে খাটু শ্যাম। খাটু শ্যাম রাজস্থানে খুব বিখ্যাত, সেই শ্যাম মন্দির এটা। আর তার পাশে আছে যে ভোলা বাবা, সব ঠাকুর আছে এই মন্দিরে। ঠাকুর মশাই একটু সবাইকে ঝেড়ে দিলেন, শান্তির জল দিলেন, প্রসাদ দিলেন। এটা একটা বজরংবলীর রূপ। বিভিন্ন ঠাকুর দেবতাদের দর্শন করলাম। সেইখানে ভোলা বাবা লিঙ্গ স্থাপন করা আছে, এখানেও দর্শন করলাম, প্রণাম করলাম। তারপরে আজকে আবার আমাদের পাড়ায় একটা সৎসঙ্গ হবে অনুকূল ঠাকুরের, সেখানে যাব। শ্যাম মন্দিরে প্রণাম করে বেরিয়ে গেলাম, আবার অনুকূল ঠাকুরের সৎসঙ্গে গেলাম। আমি একটু পুজো পাঠ ভালোবাসি, যেখানে একটু ঠাকুরের নাম গান হয়, পুজো পাঠ হয়, সেগুলোতে আমি যাই, যেটুকু পারি অংশগ্রহণ করি। এখানে একটু
প্রণাম করে কিছু দক্ষিণা দান করলাম, তারপরে বাড়ি চলে এলাম। রাত্রের খাবার করব। ছোট মেয়ের মটরশুঁটির কচুরি খাওয়ার ইচ্ছে ছিল, ওর খাওয়া হয়নি, সেটাই আজকে বানালাম। আর ফুলকপি রোস্ট করেছিলাম। আমার আজকে আর করতে ইচ্ছে করছিল না। ছোট মেয়ে বলল আমি পুরটা করে দিচ্ছি। এখন সুগারটাও আমার একটু বেড়েছে, কাজের এনার্জি কমে গেছে, টাইম মতো ভিডিওও দিতে পারছি না। ও কড়াইশুঁটিগুলো পেস্ট করে নিয়ে পুরটা বানালো, আমি ছাড়িয়ে দিয়েছিলাম, তাই আমার একটু সুবিধা হলো, আমিও বানিয়ে দিলাম। বেশ অনেকটা পুর ছিল, আটাটা অনেকটা মাখা হয়েছিল, অনেকগুলো ভাজা হলো। এখন এই পুরটা আছে, কতগুলো আরও ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, সবাই আমার পাশে থাকবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো একটি নতুন, তখন সবাই ভালো থেকো, টাটা।